বলছি, সরকারকেও বলছি, আমরা প্রশ্ন করতে পারি না বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা হলো কেন? জবাব দিতে মুসলমান হিসাবে আমি তো বঙ্গবন্ধুর স্ট্যাচুই চাই নাই। আমি তো শতবার বলছি, যে জিনিস সম্মানের সাথে রাখতে পারবো না যে জিনিস করতে যেও না। শেখ হাসিনারে ঘোড়া লোকে ধরছিল, সেই জন্য কোনো কথা শোনে নাই। আজকে তার পরিণতি এইটা হচ্ছে। এবং এটা কোন কোঠা বিরোধী আন্দোলনরা, বৈষম্য বিরোধীরা শেখ হাসিনার পতন ঘটা নাই। শেখ হাসিনার পতন হয়েছে অত্যাচারের কারণে, আল্লাহর তরফ। আমি সেই জন্য বলছি, তোমরা কেউ মানুষকে ছোট ভেবো না। আমি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষকে কিন্তু ছোট ভাবিনি। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলা কেন? অধ্যাপক ইউনূস ও বাড়িটা কোথায় কামড়াইছে তোমারে? জনাব ইউনূস, আপনার যখন চালান দুর্দিন গ্রামীণ ব্যাংক নিয়ে আমি অন্তত 3 বছর সকাল বিকাল দুপুর আপনাকে আমি সাহায্য করেছি। গ্রামীণ ব্যাংক করেন, বাংলাদেশে কয়টা শাখা, তার অর্ধেকটি মাটির সাথে মিলা যাইত। আমি খুব সম্মানের চোখে দেখেছি, কিন্তু সরকার হয়ে কিন্তু আপনি সেই সম্মান রক্ষা করতে পারছেন না। আপনি আমাকে কি করবেন? আমাকে অসম্মান করবেন? আমার বঙ্গবন্ধুর যেখানে সম্মান নেই, আমি কিসের সম্মান নিয়ে বসে আছি? আমার চারপাশের কোনো সম্মান নেই। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিচ্ছেন, আপনি কোনো বিচার করতে পারেন নাই। আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনি পাকিস্তানের প্রধান। বাংলাদেশে যে দেশে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেয়, আপনি কোনো প্রতিকার করতে পারেন না, একটা টুর শব্দ করতে পারেন না। আপনাকে তো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। আমি কখনো কিছু বলতে চাই নাই। আমি আজকেও তেমন রাজনৈতিক কথা বলবো না, কিন্তু আমি রাজনীতি করে এত দূর এসেছি। আমি কি রাজনীতি ছাড়া কোনো কথা বলবো?